ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে খুলনা, দেশের বিভিন্ন প্রান্তে উঠেছে একটাই স্লোগান, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। কিন্তু এই দাবির পিছনের বাস্তবতা কি? কেন শিক্ষার্থীরা এমন চরমপন্থী অবস্থান নিচ্ছে? এইটা জানার জন্য আমাদেরকে যেতে হবে আন্দোলনের মূল কারণগুলোর গভীরে। শিক্ষার্থীদের অভিযোগ, গণতন্ত্র নেই, একদলীয় শাসন চলছে। শিক্ষার্থীদের মতে আওয়ামী লীগ সরকারের অধীনে গণতন্ত্র ধ্বংস হয়েছে, কার্যত একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে। একতরফা ও বিতর্কিত নির্বাচন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলেছে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে, দমনপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত। বিরোধী দল এবং সরকার বিরোধী কণ্ঠগুলো দমনপীড়নের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রযন্ত্রের দলীয়করণ, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে সহিংসতা, শিক্ষার্থীদের মতে ছাত্রলীগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতা ছড়ানো হয়েছে এবং প্রতিপক্ষকে দমন করা হয়েছে। তাই শিক্ষার্থীরা বলছে, আমরা চাই বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাসী সংগঠনগুলো দূর হোক, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত হোক। 2024 সালে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়, তাহলে মূল দলটিকেও কি নিষিদ্ধ করার দাবি যৌক্তিক? আওয়ামী লীগ কি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত? এটা কি শুধুই শিক্ষার্থীদের স্ফূর্ত আন্দোলন, নাকি এর পিছনে আরো গভীর রাজনৈতিক কারণ আছে? ইত্যাদি। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, এই আন্দোলন বিরোধী দলগুলোর ষড়যন্ত্র, শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা কি শুধুই পরিচিত, নাকি তারা সত্যি পরিবর্তন চায়? এই আন্দোলন কি শুধুই সাময়িক ক্ষোভ, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি এটা নতুন নয়। 1975 সালে বাকশাল প্রতিষ্ঠা, শেখ মুজিবুর রহমান সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন চালু করেন। আওয়ামী লীগ নতুনভাবে বাকশালে রূপান্তরিত হয়। 1975 থেকে 1990 সাল সাময়িক শাসন, জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে রাজনৈতিক দলগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। 2007 সাল জরুরি অবস্থা, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। 2013 সালে জামাতে ইসলামী নিষিদ্ধ, জামাতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়, কিন্তু সম্পূর্ণরূপে তা বিলুপ্ত হয়নি। আর তাই যদি হয়, আওয়ামী লীগও যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে তা আমরা এক নজরে দেখে নিব। নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারে, আওয়ামী লীগের নেতারা নতুন দল গঠন করতে পারে, রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, বিরোধী দল ও জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হতে পারে, বিরোধী দলের উত্থান, বিএনপি বা অন্য দল ক্ষমতায় আসার সুযোগ পেতে পারে খুব সহজে। তাই বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা নতুন নয়, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাতে পারুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।